ছুটি শেষে উত্তরার মাইলস্টোন প্রাঙ্গণ। তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলেকে নিতে এসেছেন মোহাম্মদ রুবেল মিয়া। কাঁধে ছেলের ব্যাগ, শক্ত করে এক হাতে ধরেছেন ছোট ছেলে তাশফিকের হাত, অন্য হাতেই হয়তো জায়গা পেত বড় ছেলে তানভীরের হাতও। কিন্তু দীর্ঘ একটি বছর কেটে গেল, তানভীর আর কোনোদিন বাবার এই হাতটি ধরেনি, ধরবেও না কখনো। 2025 সালের আজকের এই অভিশপ্ত দিনেই ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছিল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। চোখের পলকে ঘটে যাওয়া সেই তাণ্ডব এক মুহূর্তে খালি করে দিয়েছিল এই বাবার কোল, কেড়ে নিয়েছিল পরিবারের সব আলো। এসে দেখি আমার ছেলে যে ভবনটাতে পড়তো ঠিক ওই ভবনেই বিমানটা ক্রাশ হয়েছে। শুধু আগুন জ্বলতেছে, আমি পাগলের মতো ওকে খুঁজতেছি, কিন্তু আমি কোথাও পাইনি। আমি তানভীরকে আমরা জীবিত পাইনি। ওখান থেকে আমাদের তানভীরের মরদেহ হস্তান্তর করেছে বার্ন ইউনিট। তারপর আমরা ওকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাই, ওখানে ওর শেষ কাজ সম্পন্ন করি। আজও স্কুলের শত শত শিক্ষার্থীর ভিড়ে নিজের বুক খালি করা তানভীরকেই যেন খুঁজে বেড়ান এই বাবা। প্রতিটি শিশুর হাসিতে তিনি শুনেন নিজের সন্তান হারানোর ডাক। দুই ছেলেকে নিয়ে একসাথে আমি স্কুলে আসি প্রতিদিন। আমার বড় ছেলে ছিল ক্লাস ক্যাপ্টেন। আমি ছোট ছেলেকে ক্লাসে দিয়ে ফেরার সময়ও ওর সাথে এই গেটে কথা বলে যেতাম। ও কথা বলতো আর মুস্কি হাসতো। একটি বছর অতিবাহিত হয়ে গেছে। আমার বড় ছেলের সে মুখের হাসি আমার এখনও চোখে ভাসে। স্কুলের ছোট ছেলেকে নিয়ে আসছি ঠিকই, কিন্তু এই শত শত ছাত্রছাত্রীর মাঝে আমি আমার তানভীরকে এখনও খুঁজে বেড়াই। শোকার্ত এই বাবার অভিযোগ, এখনো যখনই মাথার উপর দিয়ে উড়ে যায় প্রশিক্ষণ বিমান, বুকটা কেঁপে ওঠে আতঙ্কে। ছেলে হারানোর সেই বিভীষিকা যেন রক্তক্ষরণ বাড়িয়ে দেয় বুকের ক্ষতটিতে। একজন দুরন্ত চঞ্চল ছেলে হেলতে দুলতে স্কুলে এসেছে মনের আনন্দে, আর সে ফিরে লাশ হয়ে। এই স্মৃতি একজন বাবা হিসেবে আমি কোনোদিন ভুলতে পারবো না। এখনও প্রশিক্ষণ বিমান ওদের শিডিউল অনুযায়ী দিব্যি প্রশিক্ষণ নিচ্ছে। এখানে কোনো বিমান ওঠানামা বন্ধ হচ্ছে না। এখন আরও আগের থেকে বিমান প্রশিক্ষণ মহড়া বেশি হচ্ছে। আমরা তো সবসময় আতঙ্কে থাকি, আমরা সবসময় ভয়ে থাকি যে না জানি আবার একটা ঘটনা ঘটে যায়। সেদিনে সেই নারকীয় বিমান দুর্ঘটনায় মাইলস্টোনের নিষ্পাপ 28 জন শিশুসহ প্রাণ হারায় মোট 35টি জীবন। সেই ধ্বংসস্তূপে আজও পড়ে আছে প্রাণ হারানো শিশুদের টিফিনের বক্স, খাতা আর জুতো। পোড়া দেয়ালের কালো দাগগুলো আজও চিৎকার করে যেন জানান দেয় সেদিন কতটা তীব্র আর্তনাতে ভারী হয়ে উঠেছিল মাইলস্টোনের কোমল ফুলের বাগান। ভয়াবহ সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় স্কুলটির শিক্ষিকা মেহেরুন্নেসাকে। নিজের চোখের সামনে সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের আগুনের শিখায় দগ্ধ হওয়ার দৃশ্য আর সেই করুণ আর্তনাদ আজও কাঁদায় তাকে। এখানে আমরা সবাই ট্রমাটাইজ, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা স্টাফ এটার সাথে জড়িত। ইভেন আমার মনে হয় যারা ভিডিও দেখেছে বা আপনারা যারা এগুলো কালেক্ট করেছেন তাদেরও মনে কিন্তু এটা নাড়া দেয়। বিমান দুর্ঘটনায় মানসিক যন্ত্রণা কাটিয়ে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা, তবে এখনো অনেকে ফিরেনি স্বাভাবিক জীবনে। ক্ষত নিয়ে হাসপাতালে ছুটে ফিরতে হচ্ছে বারবার। আর তাই মানসিকভাবে এখনো বিপর্যস্ত অনেক শিক্ষক শিক্ষার্থীরা। এটা এখনো কিছু কিছু শিক্ষকদের মধ্যেও আছে যারা মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে, কিন্তু আবার ঠিক হয়ে যায়। আমরা আশাবাদী যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এটাও নর্মাল হয়ে যাবে। মাইলস্টোন কর্তৃপক্ষের দাবি, এই শোক সামলে ওঠার আপ্রাণ চেষ্টা চলছে। কোমলমতি শিশুদের মানসিক ধাক্কা কাটাতে তারা পাশে আছেন, থাকবেন সব সময়। দুর্ঘটনার দিন থেকে শুরু করে আহত বাচ্চারা যারা হসপিটালে ছিল, আমরা একটা টিম ওখানে রেখে দিয়েছিলাম। আমরা অলমোস্ট সবাইকে কিছুটা টাইম টু টাইম আর্থিকভাবে সাহায্য করেছি। যে আহত বাচ্চাগুলো আছে আপনারা খুশি হবেন, আমরা এদের থেকে এক পয়সাও নিয়ে নেই, তাদেরকে অলমোস্ট একদম ফ্রি পড়াচ্ছি। আর যারা মারা গেছে শুধু তাদেরকে না,
তাদের স্বাস্থ্যবাদী যদি থাকে তাদেরকেও, যারা মারা গেছে তাদের আত্মীয়স্বজন যদি থাকে এখানে, আমরা সবাইকে ফ্রি পড়াচ্ছি। এবং এখনও আপনারা খুশি হবেন যে বাচ্চাগুলো আপনার এখান থেকে হসপিটালে যায়, আমরা তাদেরকে ট্রান্সপোর্ট প্রোভাইড করতেছি। এবং এদের ফিজিওথেরাপিটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা একটা ফিজিওথেরাপি সেন্টারকে বুক করেছি, যাতে করে আমাদের বাচ্চারা গিয়ে ওখান থেকে ফিজিওথেরাপি নিতে পারে। এছাড়াও যদি কোনো মেডিকেল প্রবলেম হয় আমাদের এখানে আসে, আমাদের মেডিকেল অফিসার আছে, উই ট্রাই টু হেল্প দেম। ঘটনার 1 বছর, সেদিনের আতঙ্ক এখনো কাটেনি শিক্ষার্থীদের। মাইলস্টোনের আকাশে এখনো উড়ে একের পর এক বিমান, আর তাতেই ওদের মনে পড়ে যায় এই আকাশ থেকেই নেমে এসেছিল তাদের সহপাঠীদের মৃত্যুর পরোয়ানা। খারাপ লেগেছিল, আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকে এই জিনিসটা অনেক মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এখনও আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে অনেক যুদ্ধ বিমান চলাচল করে, যার শব্দ আমাদেরকে অনেক আতঙ্কিত করে তোলে। বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্টও এখনও এই ট্রমা থেকে বাইরে হয়ে আসতে পারেনি এবং আমরা কখনো বাইরে হয়ে আসতে পারবো বলে আমাদের মনে হয় না। ক্যান্টিন থেকে হঠাৎ করে আমরা এখানে বিকট একটা আওয়াজ পাই। আমরা এসে দেখি এখানে ভয়াবহ এক দুর্ঘটনা। এটা আমাদের আশার বাইরে বা কল্পনারও বাইরে ছিল। অতিরিক্ত সাউন্ডে হঠাৎ করে আতঙ্ক আসে যে পড়লো এমন কিছু একটা সময় একটু ভয় থাকতে হয়। আগে তো হচ্ছে যে এখান দিয়ে বিমান যেত, কিন্তু পরবর্তী সময় দুর্ঘটনার পরে বিমান আরও ওদিক দিয়ে যায়, এখন আর স্কুলের উপর দিয়ে তেমন আর যায় না। তারপরে একটু ভয় তো থাকেই মনে। তো আজকেও অনেকগুলো প্লেন গেছিলো আমাদের বিল্ডিংয়ের উপর দিয়ে, পরীক্ষা দিচ্ছিলাম, ওর কানে সাউন্ডগুলো অনেক বেশি জোরে আসতেছিল। তো এটা নিয়ে অনেক ভয় পাইতেছিলাম যে আবারও প্লেনটা আবার ক্র্যাশ করে নাকি, কজ অনেক পাশ দিয়ে যাইতেছিল প্লেনগুলো বিল্ডিংয়ের। আমাদের একটা ভয় থাকে যে আবার যদি প্লেনটা ক্র্যাশ করে। অ্যান্ড এই প্লেন ক্র্যাশের পরেই অনেক স্টুডেন্ট আবার ট্রান্সফার হয়ে গেছে, এখান থেকে অনেক স্টুডেন্টই ট্রান্সফার হয়ে সেক্টর 11-এ চলে গেছে বা বিভিন্ন ব্রাঞ্চে চলে গেছে। সময় হয়তো বয়ে যাবে স্বাভাবিকভাবে, ক্যালেন্ডার বদলাবে বছর বছর, কিন্তু মাইলস্টোনের পোড়া দেয়াল আর আকাশে ওড়া প্রতিটি বিমানের ডানায় চিরকাল লেগে থাকবে 28টি ঝরে যাওয়া ফুলের অলিখিত দীর্ঘশ্বাস আর এক ঝাঁক স্বজনহারা মানুষের চিরন্তন আর্তনাদ। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান, ঢাকা।